মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন? দিয়ে কি এখন সে ঘোর কেটেছে, না ওর ঘোরটা কাটেনি এখন? গলার ভয়েস জোর করতে গেলে না নিজেকে অনেক সৎ থাকতে হয়, চরিত্রকে গঠন করতে হয়। রাজনীতিতে কেউ নিরীহ থাকে না, অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে। এবার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। আম তো কারো কাছ থেকে রেকমেন্ড হয়ে আসে, তবেই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। পুরো লিগ্যাল সেল এখন এই তৃণমূল ছাত্র পরিষদের অ্যাফেক্টেড ছেলেদের পাশে দাঁড়িয়ে থাকবে। তৃণমূল ছাত্র পরিষদ ব্যর্থ হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেঁটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে। এমন একবার হয়েছিল কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসেছিলেন, তা তো হেরে গিয়েছিল। তো তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। উনি কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই সময় কিন্তু যখন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সিঙ্গুরে রয়েছেন যুবনেতা হিসেবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে তো বড় লড়াই দিয়েছেন। এটা হচ্ছে ঝড়ে কাকমরে ফকিরের কেরামতি পারে। অ্যাকচুয়ালি এতদিন ধরে পলিটিক্স করে আমি যেটা বুঝতে পারলাম, কোর্টের একটা ট্রেন্ড আছে, যদি অপোজিশন পার্টি সিবিআই চায় তাকে দিয়ে দেয়, যে যখনই চাক। এটা আমরা দেখছি, আমরা যখন ছিলাম আমাদের দিয়েছে, এখন যারা অপোজিশনে আছে তারা চাইছে। মানে কোর্ট সবসময় অপোজিশনকে সিবিআই দেওয়ার একটা পক্ষে প্রবণতা দেখিয়েছে। তা ঝড়ে কাক মরে গেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। এইবারে ডাক্তারদের কেসটা করতে গিয়ে প্রায় ডুবিয়ে দিয়েছিলেন। ডাক্তাররা অন্য উকিল ধরে কোনো রকমে আরজিকর মামলাটা জেতার পরে, তখন ওই জেতা মামলা রেফারেন্স নিয়ে উনি ময়দানে নেমে পড়লেন। মানে যখন 5 গোলে দল এগিয়ে আছে, উনি গিয়ে একটা পেনাল্টি মেরে বলছেন আমি গোল দিয়ে জিতিয়েছি। আর দল তো 5 গোলে জিতছিল, আপনি পেনাল্টি মারলেন। মানে আপনি কি এই ইস্যুতে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সমবেদনা জানাচ্ছেন বা পাশে থাকছেন? কিসের সমবেদনা? এটা আমাদের দল, কে থাকবে না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা ব্যানার্জি ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে, আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস, তাই না? আমায় বলেছেন জেলে, মদন মিত্র জেলে গেছে, আমি শুনলাম কাকে নাকি বলে গেছেন। আরে আমি জেলে গেছি তো বুকের পাটা নিয়ে বাপের ব্যাটার মতো গেছি। আমি গেছি ডেলি 50,000 40,000 করে লোক গেছে, মদন মিত্রকে জিন্দাবাদ। আমার বিরুদ্ধে 2008 থেকে 2024 কোনো আর্থিক দুর্নীতির কথা আসেনি। আমি গেছি মিডিয়া হাইপ চাপে, এবং ভারতবর্ষের পঞ্জি স্কিমের প্রথম অ্যাকিউজড। তারপরে আমি আবার ইলেকশন জিতেছি। আর তুই আসানসোলে একবার জিতে তারপরে গোহারান হেরে পার্টিটাকে তুলে দিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে একটা শ্রীরামপুর সিট জোগাড় করে সেফ সিট থেকে জিতে এসেছিস। ক্ষমতা থাকলে সব চুনোপুটি এই বাচ্চা ছেলেদের, ছোটো ছোটো ছেলেদের নাম মুরগি করে তৃণাঙ্কুরকে আসো কবে দাঁড়াবে বলো না, কোথায় দাঁড়াবে? আমি ছেড়ে দিচ্ছি কালকে। তুমি মমতা ব্যানার্জিকে বলো যে একটা আমরা ফ্রেন্ডলি ম্যাচ হোক। কার সঙ্গে আপনি ফ্রেন্ডলি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন, উনি আপনার দলের লোক, ওনার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের কি প্রয়োজন? অনেক বড় বড় কথা বলছো তো। জামাটা যদি খুলেনি তৃণমূল কংগ্রেসের, ও মাঝে মাঝে এমন কথা বলে বলে মমতা ব্যানার্জির ওপরে। আসলে মমতা ব্যানার্জি খুব স্নেহশীলা, মমতা ব্যানার্জি খুব স্নেহ অতি বিষম বস্তু, স্নেহ নিম্নগামী। তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওদের পাড়ায় একটা বাড়ি জোগাড় করেছে, একদম বাড়ি পায়ে ধরে। এবার সেখান থেকে হুঙ্কার মারছে, খায় না মাথায় দেয়। আপনাকে এটা, আচ্ছা মদন মিত্রকে এটা কে বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে বাড়ি বিক্রি করেছেন? উনি ওনার উপার্জনের টাকায় বাড়ি? না, আমি তো জানি, আমি ছিলাম তো, পায়ে ধরে বাড়ি জোগাড় করেছেন, সব মমতা ব্যানার্জি পায়ে ধরে পেয়েছেন।
বারবার এসে একবার করে উকি দিয়ে যেই কোর্টে বসে যেই সঙ্গে মমতা ঢুকেছে টুক করে কেন চেয়েছিলেন মমতার পাড়ায়? যাতে উনি কোর্টের চেম্বারে বসলে মমতা ঢুকলেই ঢুকে পড়তে পারেন। হি হ্যাজ টেকেন দ্য হায়েস্ট অ্যাডভান্টেজ। তবে এত হাত কেটে গেলে মুশকিল। হাত কেটে গেছে ঠিক আছে, যদি মুখে কেটে যায় মুখে দাগ হয়ে যাবে। কিন্তু এত ভেঙে ভেঙে ফেলছেন এর টেবিলে, কাঁচের টেবিলে ফিসফিসানি আওয়াজ হচ্ছে। কাঁচের ঘরে বসে কেউ কাউকে ইট মারে না। কিন্তু আমি একটা কথা বলছি মদন মিত্রকে, যে আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনার অপছন্দ থাকতে পারে, কিন্তু আপনি এভাবে আক্রমণ করছেন। উনি সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। বাংলায় না, আমি ইংরেজিতে দিয়ে দেবো। উনি তো ইংরেজি বলতে গিয়ে মানে সরি মাফ করবেন, ওই হিন্দি ইংরেজি বলেন, মানে মিশিয়ে ইংরেজি বলেন। আদালতে আমি দেখেছি ওর পারফরমেন্স। নিশ্চিন্তে থাকতে পারেন যে উনি যে আছেন ওখানে মমতা ব্যানার্জি আর অভিষেকের দয়ায়। যখনই কিছু হয় তার আগে মমতা ব্যানার্জি বাড়িতে এসে, দিদি আমি চলে যাব, দিদি আমি থাকবো না, আপনি যা বলবেন দিদি আমি কবে থেকে বলুন, বাড়িঘর ছেড়ে এসে। মমতা ব্যানার্জির দয়ায় আছে। এইগুলো সব মমতা ব্যানার্জির মানে বাড়িতে অন্নে খাওয়া, দয়ার অন্নে খাওয়া, ঘোরাফেরা করে বস্তু জীব। এগুলো কে? মমতা ব্যানার্জি ফাউন্ডার, তারপর দলের সাধারণ সম্পাদক অভিষেক। এতে কারোর পোষায় না পোষায়, তৃণাঙ্কুর থাকবে কিনা আপনাকে বলবো। আপনি কেন বারবার হেরে কোর্টে ইলেকশনে দাঁড়িয়ে আমাদের দলকে হারিয়ে দিয়েছেন? আপনি কেন আসানসোলে হেরে দ্বিতীয়বার দাঁড়াতে চাননি? একবার জেতার পর পরের বার হেরে গেলেন। আরে আমি তো জেল থেকে বেরিয়ে এসে ইলেকশন জিতেছি। আমি 31,500 ভোটে বাই ইলেকশন জিতেছি, সিপিএমের রাজত্বে, ভুলে যাবেন না। তৃণাঙ্কুর কেমন কাজ করছে? আপনি তো দুঃসময়ে দল করা মানুষ। এইসবগুলো নিয়ে দলে পর্যালোচনা হবে। আমি তো আস্তে ওপর থেকে খারাপ দেখি না। তবে তৃণাঙ্কুর থাকবে না তৃণাঙ্কুর যাবে, তৃণাঙ্কুর আরও বড় হবে না ছোট হবে, অভিষেক ঠিক করবে। মানে প্রকাশ্য মঞ্চে দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরও 5 জন বলবে, লে হালুয়া। কল্যাণ বলছে বলে কল্যাণ বলছে, কল্যাণ কি দলের বাইরে নাকি? কে কল্যাণ বলুন তো? হ্যাঁ, কাঞ্চনের জন্যে কল্যাণ একটা ফ্যাক্টর। এই কাঞ্চন তুমি এদিকে ঢুকবে না, ওদিকে ঢুকবে না, কাঞ্চনকে বল, অন্য জায়গায় নিস না, বোল্ড আউট হয়ে যাবি। ববি সৌগত যাকে তাকে অ্যাটাক করছে, এ করছে ও করছে, যখন যাকে ইচ্ছে অ্যাটাক করে দিচ্ছে। না না না, এভাবে চলবে না। মমতা অভিষেক কিছু বললে মাথা পেতে নেব, এর বাইরে কিছু জানি না।